এরা এই ভুলটা করেছে যারা এই 18 নম্বর এই যে ইয়াতে 18 নম্বরে যে এটা দেওয়া হয়েছে কাবিননামার, ওইটা ভুল, এটা ঠিক কাজ করেনি যারা করেছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এই জন্য ঢাকা শহরে একটা পরিসংখ্যানে আসে প্রতিদিন কয়েক হাজার তালাক হচ্ছে, 1300 হয়তো 1000-এর উপর তালাক হচ্ছে। এই তালাকের দায়িত্ব প্রত্যেক নিজে এখান থেকে পেয়ে গেছে, অন্যায় করতেছে, অন্যায় করে তালাক দিয়ে চলে যাচ্ছে, আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে পারে? আল্লাহ তাআলা এবং তার রসুল তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিস-সাক। তালাক হচ্ছে যে ব্যক্তি হাত ধরে। কে হাত ধরে? পুরুষ হাত ধরে নিয়ে যায় মেয়েকে। তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হচ্ছে। মেয়েদেরকে দিলে তারা প্রতিদিন তালাক দিত, 2-3 বার করে দিত ডেইলি। এর প্রমাণও পাওয়া গেছে। কয়েকদিন আগে আমাকে ফোন করছে একজন, বলছে আমার স্বামী তার কাবিননামা আমি দেখছি যে আমাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে। আমি বললাম যে আপনার স্বামীকে বলেন আমার সাথে কথা বলতে। ওনাকে বললাম যে আপনি ফোন করে বললাম যে আপনি বলেন যে তালাকের ক্ষমতা তোমার থেকে আমি আবার নিয়ে নিলাম, কারণ সে তালাক দিবে। এখন ঘর সংসার একটাও টিকছে না, এই জন্য কথায় কথা শুধু তালাক হচ্ছে। এটা তো ঠিক না। প্রত্যেকটি অবিবাহিত ছেলেকে জানিয়ে দিলাম যে দেখার সময় লিখবে যে না আমি দিইনি, অথবা যদি বাধ্য হও পরে তাকে বলবা যে এখন তোমাকে লিখে দাও, আমি নিলাম না, তুমি আমি আর দিলাম না, পরের দিনই নিয়ে নিবে আবার। আর যদি রেখে দাও তোর বিপদ আছে কি, অর্থাৎ বোঝা গেছে চিরস্থায়ীভাবে দিচ্ছ। এই জন্য মেয়েদের উচিত, আমি মনে করি আল্লাহকে যে মেয়ে ভয় করে সঙ্গে সঙ্গে বিয়ের পরে ফেরত দেওয়া, যে আমি দায়িত্ব নিব না, এটা একটা বাড়তি কাম আমার জন্য। কারণ শয়তান আমার উপর ভর করতে পারে যে কোনো সময়। এই মেয়েকে আমি তখন পরামর্শ দিলাম যে শয়তান তোমার আমারও ভয় করছে, আমি একদিন নিজেকে বলছি আমি 1 তালাক নিলাম, বলছি তাহলে দেখি বেশ আর 2 তালাক আছে তো সমস্যা নাই, এখনই ফেরত দিয়ে দেবে, আমি তালাকের দায়িত্ব নিব না। এটা ঠিক বলেছেন, আমার সবসময় মাথার ভিতরে এটা ঘুরপাক খাচ্ছে, কি করা যায় এখন। আর এটা তো মাথার ভিতরে এখন অতিরিক্ত দায়িত্ব আসছে। শরীয়ত কেন ছেলেদের দিয়েছে? ছেলেরা এই চিন্তা করে না, ঘর চিন্তা করে, মেয়েরা বের হওয়ার চিন্তা করে। যে ধ্বংস করার চিন্তা করে সে তার মধ্যে গড়ার কিছু পাবেন না আপনি। একজন মানুষ অনেক দায়িত্ব নিয়ে কাজ করে, ছেলে দায়িত্ব প্রবণ হয়, মেয়েরা দায়িত্বশীল হতে পারে না সব জায়গাতে। সুতরাং এরা এই ভুলটা করেছে যারা এই 18 নম্বর এই যে ইয়াতে 18 নম্বরে যে এটা দেওয়া হয়েছে কাবিননামার, ওইটা ভুল, এটা ঠিক কাজ করেনি যারা করেছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। এই জন্য ঢাকা শহরে একটা পরিসংখ্যানে আসে প্রতিদিন কয়েক হাজার তালাক হচ্ছে, 1300 হয়তো 1000-এর উপর তালাক হচ্ছে। এই তালাকের দায়িত্ব প্রত্যেক নিজে এখান থেকে পেয়ে গেছে, অন্যায় করতেছে, অন্যায় করে তালাক দিয়ে চলে যাচ্ছে, আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে। কোনো কিছু নাই, কোনো অপরাধ নাই। জানেন আপনি এই ঘটনা? আমাকে বলছে একজন ছিল, আমার তো অনেক টাকা, আমার বউ নিয়ে থাকতে চাই, বউ কথা শুনে না, সে চাকরি করবে। বললাম তো আগে কেন দিয়েছেন? আগে তো ইসলাম বুঝি নেই, তখন দিয়েছি, এখন তারা যতই বলে সে ঘরে আসবে না। তো আমি বলেন যে তালাকের পর দেখেন, সে বলে তুমি তালাক দিলে আমি তালাক নিব, তবু ঘরে আসবো না। শেষ পর্যন্ত আসেই নাই তার ঘরে। জানেন বাচ্চাগুলো নিয়ে সে কি কষ্ট করতেছে, ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে এসে রাস্তা খাটে নতুন বিয়ে করতে যায়, কত তোমার এই বাচ্চা নিয়ে বিয়ে কেউ দিবে না, তোমার কি বিপদে আছে। এই সমস্যা তৈরি করছে কেন? কেউ তালাক দিয়ে দিছে, জন বলছে যে তোমার ঘরে থাকতে হবে না, ঘরে থাকবো না, চাকরি করবে। মেয়েরা যদি একবার চাকরির স্বাদ পেয়ে যায়, ওই মেয়েকে ঘরে তোলা খুব কঠিন, তো ঘরে আসতে চায় না। আমি এরকম বহু মানুষকে, এমনকি একজনকে আমি এরকম পেয়েছি যে ব্রাসেলসে আমেরিকার ইউরোপে থাকে, বেলজিয়ামে থাকে, আমি শুনছেন তার ঘটনাটা। তো এরকম বেলজিয়ামে থাকে, সেই ব্যক্তিকে আমি বুঝিয়েছি তার বউকে যে আপনি চাকরি ছেড়ে দেন। বলতেছে আমি চাকরি ছেড়ে দিতে পারবো না। কেন? আমি আমার পরিবারকে দেখতে হবে। তোমার পরিবার যদি কোনো এই ছেলের ঘরে না আসে, তোমার পরিবার দেখতে হবে, এটা ভালো ছিল। তুমি কার জন্য বউ, তোমার পরিবার দেখতেছো কি জন্য? তুমি তো এখানে এই পরিবার দেখবা না, এটা শুনবে না সে। তাহলে এই লোকটার কি দোষ? বিপদে পড়বে সে। একজন মানুষ যখন ঘরে বউকে না পায়, তার তো রাগ উঠে যাবে, স্বাভাবিক জিনিস। তাহলে এইগুলি হচ্ছে আমাদের সামাজিক এবং আমাদের নিজেদের হাতের কামাই করা সমস্যা। এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে।